নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 7ই জানুয়ারি 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। কেমন যাবে আজ সারাদিন? চন্দ্র রাহু যোগ চলছে এবং চন্দ্র রাহু যোগ থেকে চন্দ্র কিন্তু সন্ধ্যায় রাশি পরিবর্তন করে অবশ্যই কিন্তু পরবর্তী রাশি আমাদের রাশিচক্রের প্রথম রাশি এবং প্রথম নক্ষত্র মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। তার আগে চন্দ্র কিন্তু আমাদের শেষ রাশি অর্থাৎ মীন রাশি এবং শেষ নক্ষত্র রেবতী নক্ষত্রে বিরাজমান। বুধের নক্ষত্র এবং বর্তমানে বুধাদিত্য যোগ চলার জন্য কাজে কর্মে উন্নতি, যোগাযোগ এবং আজকের দিনটা কেরিয়ার বিষয়ে খুব ভালো ফল অবশ্যই থাকছে। তবে চন্দ্র হচ্ছে মন এবং রাহু হচ্ছে ভ্রম আর বুধ হচ্ছে আমাদের বুদ্ধি। এই তিন বিষয় যখন এক জায়গায় জড়ো হচ্ছে তখন কিন্তু এটা মাথায় রাখবেন যে বিষয়গুলো মানসিকভাবে বা মন থেকে বিচার করা উচিত সেগুলো মন দিয়েই করবেন এবং যেগুলো বুদ্ধি দিয়ে বিচার করা উচিত সেগুলো বুদ্ধি দিয়ে করবেন। যদি আপনি পারস্পরিক সম্পর্ক, পরিবার, আপনার কাছের মানুষগুলোকে বেশি যুক্তিগ্রাহ্য বিষয় দেখাতে যান, আবার প্রফেশনাল ক্ষেত্রে যদি আপনি বেশি আবেগতাড়িত হয়ে পড়েন, তার পরিণামে যা হয় সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। এটা অবশ্যই খেয়াল রাখবেন অ্যাটলিস্ট কিন্তু সন্ধ্যা অবধি। আজকের দিনটা সাধারণভাবে জানা শেখা, কেনাকাটি, শখসাদ পণ্যের কাজের জন্য বেশ ভালো যাবে। আজকের দিনটা অবশ্যই নতুন উদ্যোগ নেওয়ার জন্য ভালো যাবে। মনে চঞ্চলতা থাকার জন্য কাজের ক্ষেত্রে সিলি মিস্টেকের সম্ভাবনা বেশি থাকছে। চন্দ্র যেহেতু বুধের সঙ্গে সংযোগ হয়ে আছে এবং রাহুর সঙ্গে সংযোগ, এন্টারটেনমেন্ট ফিল্ড, প্রেস মিডিয়া, অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়া এগুলোতে ভালো ফল পাবেন এবং যে কোনো ধরনের সেবামূলক কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটা গতিশীল, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে এবং কর্মক্ষেত্রে জেনারেলি প্রাপ্তিযোগের জায়গাও কিন্তু খুব ভালো থাকবে এবং জেনারেল ব্যবসার ক্ষেত্রে খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেনটা অবশ্যই খেয়াল রাখলে বাকি জায়গাটা বুধের যেহেতু শুভ প্রভাব শুরু হচ্ছে, জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো। বুধ হচ্ছে সংযোগ, কমিউনিকেশন, কানেকশান, যে কোনো ধরনের যোগাযোগ এগুলোকে বৃদ্ধি করে, ফলত এই যোগাযোগমূলক বিষয় কিন্তু আজকের দিনটা আপনার ক্ষেত্রে খুবই পজিটিভ একটা ফল এখানে দেখতে পাচ্ছি। যে কোনো নতুন যোগাযোগ, কানেকশান, কমিউনিকেশান এগুলোতে আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। আজকের দিনটা সাধারণভাবে আপনি ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া ইত্যাদি বিষয় বা কোনো কিছু পার্সোনাল কাজ এগুলো করার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। যদি এরকমটা হয় যে গত দুদিন আপনার কিন্তু খুব বাজেভাবে কেটেছে দিনটা, বেশ গত দুদিন খুব ডিস্টার্বিং সিচুয়েশানে কেটেছে, নানাবিধ প্রবলেমের মধ্যে আপনি ছিলেন, কোনো কাজে সেরকম সাকসেস পায়নি, এরকম যদি আপনার অবস্থা হয় তাহলে আজকের দিনে যে কোনো কাজ সন্ধ্যা বা সন্ধ্যার পর কিন্তু করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। সকালের দিকে সেই কাজগুলো করলে একই রকম পরিণাম হতে পারে। আজকের দিনটা আমি এটুকু বলবো যে সাধারণভাবে আপনার যে বিষয়গুলোতে অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন, যারা কথা বেছে খান, যারা গান বাজনা করছেন, আবৃত্তি, অভিনয়, আঁকার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যে কোনোভাবেই কিন্তু পজিটিভ ফলের আওতাধীন আজকের দিনটা হতে পারে। এবং আজকের দিনটা আমি মনে করি যে কোনো ব্যক্তির সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ ইত্যাদি এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো যেতে পারে। এই বিষয়ে কিন্তু আপনি কিন্তু ডেফিনেটলি গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা আমি চলে আসছি। অন্যান্য বিষয় বলতে দেখুন, সাহস, পরাক্রম, উদ্যমশীল মানসিকতার মধ্যে কিছু নার্ভাসনেস যাদের বেশি কাজ করে সেটা কিন্তু কিছুটা বাড়বে এবং অবশ্যই যে কোনো বিষয় কিন্তু আপনি ঘটনার যে বাস্তবিকতা সেটা বুঝতে না পেরে ঘটনার আকস্মিকতায় বিহ্বল হতে পারেন। এটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে রাহুর দ্বারা সৃষ্ট ভ্রমের দ্বারা হতে পারে এবং সাধারণভাবে আজকের দিনে কিন্তু তর্ক বিতর্ক জুড়বেন না। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ, স্বাস্থ্যের দিকটা কেমন যাবে নিশ্চয়ই বলবো, তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেটা আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজনে বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এই চেম্বারে আপনারা কিন্তু দীর্ঘ এবং বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষভাবে ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা। এখন ভিডিওটি আপনি কোথায় দেখেন? যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর এই সমস্ত পরিষেবাগুলো একেবারে নিঃশুল্ক, আপনারাই জানেন এবং এর শুধুমাত্র একটাই কারণ, এই কোটি কোটি ইউজারদের মধ্যে আপনারাও অনেকে সোশ্যাল মিডিয়ায় আছেন, হারিয়ে না যায় আপনার আমার সম্পর্কটা, সেই জন্যই সাবস্ক্রাইব করে যুক্ত রাখবেন। এবার হচ্ছে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক, প্রগতিশীল এবং অত্যধিক ইমোশনযুক্ত সকালটা কাটবে। সন্ধ্যা থেকে অনেকটা স্থিতিশীল এবং আশাব্যঞ্জক এবং একটা স্বাভাবিক ফলের আওতাধীন থাকবে। সকালের দিকটা আমি মনে করি যে প্রেমের ক্ষেত্রে অবশ্যই আপনার ক্ষেত্রে একটু হলেও সেন্সিটিভ বিষয়গুলো বেশি থাকছে এবং এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, কিন্তু সন্ধ্যার দিকটা তুলনামূলক আপনি স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। কোনো অবৈধ প্রেম বা ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে ফেঁসে যাওয়ার সম্ভাবনা সকালের দিকে বেশি থাকার সম্ভাবনা আছে। তবে চলতি প্রেমের মধ্যে সাধারণভাবে গত 1.5-2 দিন যাদের ভালো গেছে আজকে সেরকম কোনো সমস্যার ইঙ্গিত হরস্কোপে নেই, কিন্তু যাদের গত 1.5-2 দিন খারাপ গেছে আজকে সকালটা কিন্তু কিছুটা তার রেস্ট থাকবেই এবং সন্ধ্যা থেকে আপনারা কিন্তু অবশ্যই ভালো ফল এখানে কিন্তু অ্যাচিভ করতে পারবেন। দেখুন, আজকে যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকছে, দাম্পত্য জীবনে ভালো ফল পাবেন। শুধু একটাই শর্ত, যেটা আমি একটু আগেই বললাম, প্রেমের ক্ষেত্রে গত 2 দিন যদি কোনো কারণে নেগেটিভ যায় তার রেস্ট সকালটা থাকবে বা দুপুর অবধি থাকবে। আদারওয়াইজ দাম্পত্য সুখ স্থিতিশীল, স্বাভাবিক থাকবে, ভালো থাকবে, কোনো সমস্যা সেই অর্থে থাকছে না। আর্থিক ইনভেস্টমেন্ট, ফিনান্সিয়াল দিকে আজকের দিনটা পজিটিভ, ভালো যাবে। ফাটকা লাভের যোগ আছে, ইনভেস্টমেন্ট করতে পারেন, রিইনভেস্টমেন্ট করতে পারেন। আয়ভাব শুভ থাকবে, অর্থনৈতিক বিষয় যে কোনো ক্ষেত্রে, ওভারঅল আর্থিক ক্ষেত্রে আপনি কিন্তু
ভালো ফল পাবেন। এবং অর্থ বিষয়ে অবশ্যই কিন্তু আপনি আজকের দিনটায় যে কোনো পজিটিভ ভাইব্রেশন পাবেন এবং আর্থিক ক্ষেত্রে সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং যে কোনো আর্থিক পরিকল্পনা সুপরিকল্পনা বা ইত্যাদি এগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ থাকবে। এই যে কোনো ক্ষেত্রে স্বাস্থ্যর দিকটা একটু নজর রাখতে হবে, কারণ সকালের দিকটা চন্দ্র রাহু এবং বুধের কম্বিনেশন, অনিয়মিত ঘুম, চিন্তাবৃদ্ধি, স্কিন অ্যালার্জি সমস্যা, সর্দি কাশির ধাত এগুলো কিন্তু বাড়তে পারে। এবং সন্ধ্যার দিকটা অনেকটা ফ্রি থাকবেন, কিন্তু সকালের দিকটা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। ঘুমের ডিস্টার্বেন্স ইত্যাদি এগুলো কিন্তু একটু আধটু হতে পারে, তবে খুব বড় যে আপনার স্বাস্থ্যজনিত সমস্যা হবে তা নয়, কিন্তু এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। মানসিক প্রবলেম বা মেন্টালি কোনো স্ট্রেস, ডিপ্রেশন, মানসিক ক্লেশের মধ্যে থাকলে সেটা কিন্তু একটু সকালের দিকে আপনাকে অস্থির করবে। দেখুন কেতু নক্ষত্র সন্ধ্যা থেকে আসছে, এই সময় মেডিকেল কাজগুলো করা ভালো এবং যে কোনো বিষয় ডাক্তারবাবু দেখানো, চিকিৎসা কেন্দ্রিক কাজ করা ভালো। কিন্তু এই সময় মানুষের মধ্যে রাগ জেদ প্রচণ্ড মাত্রায় বাড়বে, কারণ চন্দ্র মঙ্গলের মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ শুরু হবে, এবং অর্থাৎ চন্দ্র মঙ্গলের রাশিতে, মঙ্গল চন্দ্রের রাশিতে। এবং শুধু তাই নয়, এখানে সবথেকে আমাদের মাথা গরম নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের প্রভাব বাড়বে, ফলত রাগ জেদ ক্রোধ এগুলোকে কন্ট্রোল করতে হবে। এমনি খারাপ যাবে আমি বলবো না, কিন্তু ঝগড়াঝাটি বিবাদ অশান্তি বাড়ালে সেটা কিন্তু বাড়তে পারে, এইটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আজকের অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। এবার হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র আপনার যদি হয় রেবতী, অবশ্যই কিন্তু এখানে অশ্লেষা বা জ্যেষ্ঠা, তাহলে বৈকাল অবধি সময়টা আপনার ইমোশনাল কাটবে, অত্যন্ত সেন্সিটিভ বা ইমোশনাল কাটবে। কিন্তু যদি আপনার রাশি নক্ষত্র রেবতী, অশ্বিনী বা এখানে জ্যেষ্ঠা হয়, তাহলে আজকে সারা দিনটাই আপনার কিন্তু পজিটিভ কাটবে। অপরদিকে আপনার যদি এখানে কেতুর নক্ষত্র অশ্বিনী মখা মূলায় জন্ম হয়, তাহলে কিন্তু আপনার সন্ধ্যা থেকে ইমোশনাল ভাব ভালো মানে বেশি থাকবে, সেন্সিটিভ মাইন্ড বেশি থাকবে। কিন্তু অশ্বিনী মখা মূলা যদি আপনার রাশি নক্ষত্র হয়, তাহলে ইমোশনাল তো সন্ধ্যা থেকে কাটবে, কিন্তু সকাল থেকে আপনার দিনটা আজকে পজিটিভ থাকবে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে তাদের বিষয়ে একটু চর্চা এবার আমরা করে নিই। দেখুন শনি নক্ষত্র যদি আপনার অনুরাধা, পুষ্যা বা উত্তর ভাদ্রপদে জন্ম হয়, সেক্ষেত্রে আজকে কিন্তু আপনি যদি দেখেন সন্ধ্যা অবধি সময়টা ভালো কাটবে। সন্ধ্যার পর থেকে কিছু ডিফিকাল্টি, কিছু সমস্যা, কিছু প্রবলেম এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এখানে আমি মনে করি যে ভালো ফল অবশ্যই পাবেন। এখানে কিন্তু সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ় সন্ধ্যা থেকে, সকাল থেকে এরা কিন্তু কিছুটা সমস্যায় থাকবেন, কিছু প্রবলেমের মধ্যে এরা কিন্তু থাকতে পারেন। অপরদিকে ভালো ফল সন্ধ্যা থেকে বাড়বে। বৃহস্পতি নক্ষত্র পুষ্যা, মাফ করবেন, অপরদিকে সন্ধ্যা থেকে এখানে কিন্তু পজিটিভ ফল বা ভালো ফল এখানে কিন্তু থাকবে যাদের, তাদের কথা আমরা যদি দেখি, এখানে কিছু ভালো ফল পাবেন। সেক্ষেত্রে শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়, এরা কিন্তু টোটাল দিন এবং রাত, টোটাল সময়টা কিন্তু ভালো ফল এখানে কিন্তু অ্যাচিভ করতে পারবেন। কিছু বাধা বিপত্তি সন্ধ্যা থেকে থাকতে পারে বা কিছু ছোটোখাটো সমস্যা ফেস করতে পারে রোহিণী, হস্তা, শোভনা সন্ধ্যার দিক থেকে। সকালের দিকটা তুলনামূলক স্থিতিশীল থাকবে। আর যাদের কথা আমি বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকে কিন্তু তারা অবশ্যই ফলো করবেন। এবার হচ্ছে আজকের বারবেলার যে প্রভাব। আজকের বারবেলা হচ্ছে দিনের দুটো সময়তে থাকছে। তো এই দিনের দুটো সময়কে যদি বারবেলার হিসাবে আমরা যদি এখানে দেখি, তো প্রথমেই যেটা দেখব যে বারবেলার যে প্রভাব, প্রথমে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে সকাল 7টা 42 থেকে সকাল 9টা 2-এর মধ্যে। পুনরায় বারবেলা হচ্ছে দুপুর 1টা 3 থেকে দুপুর 2টো 23-এর মধ্যে। দুটো সময় বারবেলা থাকছে, দিনে আর কোনো সময় বারবেলা থাকছে না। আজকের সংখ্যা হচ্ছে 7 এবং 5। 7-এর মধ্যে কিছু রহস্যের গন্ধ থাকবে, কিছু গোপন সূত্র কিছু থাকবে, সেটা সন্ধ্যার দিকে ম্যাক্সিমাম। আর 5-এর ক্ষেত্রে বৈকাল অবধির প্রভাব, কমিউনিকেশন, কানেকশন, কিছু কথাবার্তা, কিছু যোগাযোগ থাকবে। আজকের রং হচ্ছে ধূসর রং এবং সবুজ, এই দুটি রঙের মেন প্রভাব থাকছে। তবে কোন লগ্ন কোন রাশির ক্ষেত্রে কী কী রং আপনি পরিধান করবেন সেগুলো আমি ডিটেলে এখানে বলবো। তবে যে রঙগুলো বলবো তার অনুরূপ সেটগুলো ব্যবহার করতে পারেন। আর লগ্ন জানলে লগ্নটা দেখবেন, না জানলে রাশিভিত্তিক দেখবেন। আজকে মেন রং অবশ্যই সবুজ এবং ধূসর হলো। মেষ লগ্ন ক্ষেত্রে ধূসর সবুজ আপনি নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন, তার সঙ্গে লাল হলুদ আপনি ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সন্ধ্যার আগে অবধি সাদা, আকাশি এবং অবশ্যই কিন্তু ক্রিম কালার এবং লাল বা পিঙ্ক, হালকা লাল, পিঙ্ক এগুলো ব্যবহার করবেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অবশ্যই কালো এবং সবুজ রং, কমলা রং ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, লাল এবং অবশ্যই কিন্তু হালকা ক্রিম কালার। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে বেগুনি, হলুদ, কমলা, সবুজ এবং হালকা পিঙ্ক কালার ব্যবহার করা যেতে পারে।
কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অবশ্যই কিন্তু হলুদ এবং সন্ধ্যার আগে অবধি সাদা, এবং অবশ্যই চাইলে আপনারা আকাশি রঙটি ব্যবহার করতে পারেন। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, এখানে কিন্তু সাদার কিন্তু সন্ধ্যা থেকে ব্যবহার করবেন, তার আগে কিন্তু নীল, অফ হোয়াইট, ক্রিম কালার, অরেঞ্জ বা কমলা এবং সবুজ ব্যবহার করবেন। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর, সবুজ ব্যবহার করতে পারেন, হলুদ ব্যবহার করতে পারেন, এখানে লাল কমলা ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর, সবুজ এবং অবশ্যই কিন্তু কমলা, এবং তার সঙ্গে কিন্তু সাদা এবং নীলের কোনো শেড ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে নীল, সাদা এবং তার সঙ্গে কিন্তু হলুদ এবং অবশ্যই কিন্তু হালকা পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, কমলা এবং অবশ্যই কিন্তু সাদা, হলুদ এবং লাল, আকাশি এবং অফ হোয়াইট, অনেকগুলো রঙ ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে হলুদ, লাল এবং সাদা এবং তার সঙ্গে কিন্তু সবুজ, কমলা ব্যবহার করতে পারেন। রঙগুলি অবশ্যই লগ্ন শুভাশয়কে প্রযোজ্য হলো। লগ্ন জানলে লগ্নভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনীয় যোগাযোগ করে নেবেন। শুরু করছি আলোচনা। এখানেও কিন্তু লগ্ন জানলে লগ্নটাই ফলো করবেন। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশ থেকে চন্দ্র সন্ধ্যায় রাশিতে বা লগ্নে প্রবেশ করছে। আবেগ অনুভূতি একটা অন্যরকম থাকবে। সকাল এবং সন্ধ্যার মধ্যে পার্থক্য অনেকটা বুঝতে পারবেন। চন্দ্র লগ্নে প্রবেশ করার পর মানসিক স্বস্তি তো বাড়বে, কিন্তু সন্ধ্যার পর আবেগ অনুভূতি এগুলো কিন্তু বেশি কাজ করবে। তবে মানসিক ক্লেশ ইত্যাদি সমস্যা বা কোনো বিষয়ে পারিবারিক সমস্যা এগুলো কিন্তু সন্ধ্যায় দূরীভূত হবে। বিদ্যাভাব শুভ, পড়াশোনার ক্ষেত্রে ভালো। স্কুলের পড়াশোনা অমনোযোগ সকাল থেকে সন্ধ্যার আগে অবধি সময়টায় থাকবে। কর্মক্ষেত্রে একটু খাটাখাটুনি, পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে বুধের প্রভাব ভাগ্যস্থানে থাকার জন্য আজকের দিনে কিছু সংযোগ, টার্গেট ভিত্তিক কাজ, কানেকশান এগুলো কিন্তু তৈরি হবে। মেডিকেল কাজগুলো করার জন্য আজকের দিনটা পারফেক্ট। তবে এটা খেয়াল রাখতে হবে যে অযাচিত খরচ দিনের শুরুর দিকে বেশি মাত্রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাটকার ক্ষেত্রে সন্ধ্যার আগে অবধি সময়টা দুর্বল থাকছে। জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন, আয় বৃদ্ধির সংযোগ আছে। লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সর্দি কাশির ধার থাকে, সেটার বিষয়ে সন্ধ্যা পরবর্তী সময় খেয়াল রাখবেন। আর প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো। নতুন প্রেমে যোগাযোগেও কিন্তু পজিটিভ ফল পাবেন। তবে মানসিক কষ্ট বা কোনো ধরনের শারীরিক কষ্ট থাকলে, গতদিন যদি কিছু হয়ে থাকে তার রেশ কিন্তু অবশ্যই আপনাকে অন্তত সন্ধ্যা অবধি কিছুটা ভোগ করতে হতে পারে। আরও জানতে আপনার অবশ্যই মাসিক রাশিফল এবং 2025-এর যে ফলগুলো আছে সেগুলো দেখুন। আপনাদের 7.5 কিন্তু শুরু হবে মেষ রাশি, সেটা কিন্তু হালকাভাবে নেবেন না। 7.5 পর্যায়ক্রমে আমাদের কিন্তু আস্তে আস্তে গ্রাস করতে থাকে। তো প্রথম পর্যায়ের আমি ভিডিও আপডেট দিয়ে দিয়েছি 2025-এর, দেখে নেবেন। সঙ্গে লগ্নফল আছে 2025-এ। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। বৃষলগ্ন, বৃষরাশি। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু আপনাদের একাদশ এবং দ্বাদশে। সকালের দিকে ইম্পর্টেন্ট কাজগুলো করুন, সেটা বেশি দ্রুততা পাবে। তবে মানসিক অস্থিরতা ইত্যাদি কিছু থাকবে, সেটা সকালের দিকে বেশিই থাকবে। কমিউনিকেশান এবং মিসকমিউনিকেশানের প্রবণতা দুটো ক্ষেত্রেই রয়েছে। তো সাধারণভাবে আজকের দিনটায় আমি বলবো একটু চোখ কান খোলা রেখে কারোর সঙ্গে ডিল করবেন। কিন্তু প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। মায়ের মায়ের পরামর্শ বা মায়ের কোনো সাহায্য করা এগুলো ক্ষেত্রে এই দিনটা ভালো। মায়ের থেকে আপনি সাহায্য পেতেও পারেন। কর্মক্ষেত্রে বৃদ্ধিযোগ থাকছে, কাজের ক্ষেত্রে আয়ভাব শুভ থাকবে, আর্থিক উন্নতি এবং যোগাযোগের মোটের উপর ভালো ফল পাবেন। ছোটোখাটো ঘটনা মনে একটু বেশি প্রভাব বিস্তার করবে। সন্ধ্যা পরবর্তী সময় যখন চন্দ্র দ্বাদশে যাবে, ঘুমের পরিমাণ বাড়া বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, সাবকনসিয়াস মাইন্ড, অন্তর্মন অ্যাক্টিভ থাকা এগুলো থাকবে। কিছু বিষয় লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখতে হবে। হালকা কিছু ক্ষেত্রে আপনার কোনো বিষয় গাইনি সমস্যা ইত্যাদি থাকলে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অন্য ক্ষেত্রে যে দিনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভ ভালো যাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে সন্ধ্যার আগে অবধি সময়টা বেশ ভালো। সন্ধ্যার পরের সময়টা যেহেতু কেতুর প্রভাব থাকছে, একটু প্রেমের ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে একটু অ্যাভারেজ ফল বা কিছু প্রবলেম থাকে, এগুলোর সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে অবৈধ বা ইলিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা সন্ধ্যার দিকে থাকছে। ডিটেলটা জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সন্ধ্যা পরবর্তী সময় বিদেশ যাত্রা, দূরযাত্রা, বৈদেশিক কাজকর্মে ভালো ফল পাবেন। জেনারেলি চাকরি, ব্যবসা উভয় ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনাময় থাকছে। বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই চলতি ভিডিওগুলো দেখতে হবে এবং 2025-এর সম্পূর্ণ ফল যেটা বিশ্ব লগ্ন সাপেক্ষে আপডেট দিয়েছি, লগ্ন রাশিভিত্তিক দেখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন রাশি যদি আপনার হয় তাহলে কিন্তু চন্দ্র আজকে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু আপনাদের কর্মভাব এবং একাদশে। দিনটা কর্মমুখী থাকবে, কাজের জায়গায় যোগাযোগ উন্নতি এবং পজিটিভ ভাইব্রেশন থাকবে। সন্ধ্যার দিকে কিছু বিষয়ে চিন্তা বৃদ্ধির সম্ভাবনা থাকলেও প্রাপ্তিযোগ শুভ থাকছে। তবে দেখুন চন্দ্র রাহু যোগ যেহেতু কর্মভাবে চলছে, এটা খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে যোগাযোগ উন্নতি, আর্থিক বিষয়গুলো ভালো ফল থাকলেও কাজের পরিবেশ, কাজের জায়গা নিয়ে কিছু মনক্ষুণ্ণতা হতে পারে। এবং যারা পাবলিক সেক্টরে কাজ করছেন, যেমন ধরুন ব্যবসায়ী, প্রতিদিন কোনো মানুষের সঙ্গে মিট করছেন, বা যারা ফ্রন্ট ডোরে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তিদের ব্যবহার, আচার ব্যবহার একটু
ডিস্টার্বিং লাগতে পারে। আদারওয়াইজ ব্যবসার জায়গাটা খুবই ভালো, আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকছে, ব্যবসার ক্ষেত্রে ডিল ইত্যাদি করতে পারে। হ্যাঁ, বাড়ির কোনো জিনিসপত্র গ্যাজেটস পারচেস করতে হলে সন্ধ্যার আগে কিন্তু করে ফেলাটা ভালো বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। দাম্পত্য জীবনে সামান্য তর্ক বিতর্কের সম্ভাবনা থাকলেও ওভারঅল অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রটা স্থিতিশীল থাকবে। ইএনটি রিলেটেড সমস্যা, পিতার গুরুজন হেলথ নিয়ে সমস্যা, এগুলো বিষয়ে আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এবং আজকের দিনটা অবশ্যই আমি বলবো সাধারণ কেনাকাটি থেকে আরম্ভ করে শখ সাত পূরণের কাজ ইত্যাদি বা পজিটিভ কাজগুলো খুবই ভালো হবে। জেনারেল প্রাপ্তিযোগ খুব ভালো থাকবে এবং প্রাপ্তির ক্ষেত্রটা আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভ বা পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। সামাজিক যোগাযোগ, পদ প্রতিষ্ঠা এগুলো ভালো যাবে। কাউকে কোনো প্রস্তাব দেবেন তবে একটু কথা মেপে চুপে বলবেন। তবে আপনারা আরও জানতে 2025 সম্পূর্ণ ফলাদেশটা দেখুন, টোটাল বিষয়টা জানতে পারবেন। 2025 কী কী ঘটতে চলেছে সেটা আপনার অবশ্যই কিন্তু রাশি লগ্ন উভয়ভিত্তিক আমি আলোচনা করছি। যদি লগ্ন জানেন লগ্নটা দেখবেন, নচেত রাশিভিত্তিক দেখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, কর্কটের কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি এখানে আপনাদের নবম এবং দশমে। দেখুন রাহুযুক্ত চন্দ্র প্রথমে একটু ভ্রম সৃষ্টি করবেই, আজকের দিন এটা খেয়াল রাখতে হবে। খুব বাদ বিচার করে যে কোনো কাজে এগোতে হবে। তবে কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন, কর্মভিত্তিক দিনটা ভালো যাবে। তবে ঘোরাঘুরি, ছোটাছুটি, ব্যস্ততা, দৌড়ঝাঁপ এগুলো জেনারেলি কিছু বেশি থাকবে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা খারাপ না, এদিক থেকে ভালো ফল পাবেন। নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও ভালো, নতুন উদ্যোগী মনোভাব থাকবে। সন্ধ্যার পর অনেকটা মানসিক স্থিতি বা ফ্রি অনুভব করবেন এবং ঘরে বাইরের কাজগুলো অনেকটা ভালো হবে। চন্দ্র কেতুর সঙ্গে যুক্ত থাকার জন্য সামান্য কিছু চিন্তা থাকলেও ওভারঅল রাহু চন্দ্র যে যোগটা সরে যাওয়ার জন্য অনেকটা দুয়ারাই দিনের যে সমস্যাগুলো সেটা অনেকটা মিটে যাবে। এখানে জেনারেল ব্যবসা ভালো যাবে, আয় বৃদ্ধির সংযোগ আছে, আর্থিক যোগাযোগ উন্নতি এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। কেনাকাটি শখ সাত পূরণের কাজ করতে পারেন, অসুবিধা কিছু থাকছে না। বিদ্যাযোগ অত্যন্ত শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে। সামাজিক জীবন অবশ্যই ভালো যাবে, তবে কিছু ডিসিশন একটু ভুল হতে পারে। তর্ক বিতর্ক একটু বেশি থাকবে, খরচ প্রবণতা বেশি থাকবে। আয় ভাব শুভ, তবে খরচের জায়গাটা আজকের দিনে বেশি থাকবে। এখানে মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, কোনো দফতরের কাজগুলো নির্দ্বিধায় করতে পারেন। আরও জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানেই যোগাযোগ করে নেবেন। এবং কর্কট রাশি ঢাইয়া পরবর্তী সময়ের অবস্থান এবং কর্কট লগ্নের ক্ষেত্রে সম্পূর্ণ 2025 বর্ষফল দেখে নেবেন। লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। আর দাম্পত্য জীবন স্থিতিশীল, তবে আমি আপনাদের এটুকু বলবো খুব আপনার তাড়া না থাকলে বিশেষ কিছু কাজ করার ক্ষেত্রে সন্ধ্যা দিকটা করুন, সেটা বেশি ভালো হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি। সিংহ লগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সিংহের কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অষ্টম এবং তারপরে নবমে। আমার মনে হয় ইম্পর্টেন্ট কাজগুলো সন্ধ্যার দিকে করা উচিত। তবে অষ্টমস্ত চন্দ্র যে খুব খারাপ ফল দেবে তা নয়, কিন্তু চিন্তাবৃদ্ধি হয়তো কিছু বিষয়ে মানসিক চাপ বাড়াতে পারে। আর এখানে পঞ্চমস্ত বুধের কানেকশন পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত ভালো। আজকের দিনটা প্রাপ্তি যোগ শুভ, আয় বৃদ্ধির সংযোগ আছে। যৌথ কাজ ব্যতীত অন্যান্য কাজগুলো আপনি ভালো ফল পাবেন, তবে একটু ফোকাস বা কনসেন্ট্রেশনের অভাব যে কোনো ক্ষেত্রেই থাকবে। আয়ের ক্ষেত্রে ফাটকা লাভের যোগ আছে, গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, নতুন প্রেমের যোগাযোগে খুব ভালো ফল থাকছে। পুরনো প্রেমিকের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ হতে পারে, কিন্তু চলতি প্রেমের মধ্যে সামান্য তর্ক বিতর্ক থাকতে পারে। আর এখানে দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল, বিদ্যা বুদ্ধি বিকাশ ব্যবসা এগুলোতে মোটের উপর আজকে দিয়ে ভালো ফলই পাবেন। তবে সন্ধ্যার দিকটা আমি মনে করি চন্দ্র ভাগ্যস্থানে থাকার জন্য অনেকটা মানসিক স্থিতি বাড়বে, অনেকটা ফ্রি মাইন্ডে থাকবেন এবং যে বিষয়গুলো আপনি খুব উদ্বেগশীল ছিলেন, কোনো সমস্যা ছিল, সেগুলো অনেক অংশেই আজকের দিনে সন্ধ্যার দিকটায় মিটে যাবে। আর কমিউনিকেশন যোগাযোগ ভালো হবে, কিন্তু সন্ধ্যার দিকটা যেটা খেয়াল রাখতে হবে ফিনান্সিয়াল দিকটা খেয়াল রাখতে হবে, আত্মীয় স্বজনের রিলেশনশিপের সম্পর্কটা খেয়াল রাখতে হবে এবং বাক্য প্রয়োগের বিষয়, ব্যক্তিগত তথ্য কথা এগুলো যাতে নিজের ভেতর রাখা যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো যাবে। আরও জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং আজকের দিনে কোর্ট কাছের বিষয় থাকলে একটু চোখ কান খোলা রাখবেন। অবশ্যই সিংহের সম্পূর্ণ 2025 ফলটা আপডেট দিয়েছি লগ্নভিত্তিক, এবং লগ্ন না জানলে সেটাই রাশিভিত্তিক দেখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি। কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু সপ্তম এবং অষ্টমে। ইম্পর্টেন্ট কাজগুলো আপনি কিন্তু বা যে কাজগুলো হয়তো মানসিক প্রভাব আছে, যেমন ধরুন কোনো প্রেম সম্পর্ক, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, চেষ্টা করুন সন্ধ্যার আগে করা, সেটা বেশি ভালো হবে। বুধের প্রভাব থাকার জন্য আজকের দিনটায় কমিউনিকেশন ভালো হবে, কর্মক্ষেত্রে যোগাযোগ ভালো থাকবে, সোশ্যাল লাইফ খুব ভালো যাবে। সন্ধ্যার দিকে চন্দ্র অষ্টমে এবং একই সাথে লগ্নস্থ কেতুর প্রভাব আপনাদের মনে কিন্তু অহেতুক কিছুটা উদ্বেগ সৃষ্টি করবে, চিন্তার স্রোত বাড়াবে, কোনো বিষয়ে মনের ভেতর কিছু কল্পনা বা অলিক কল্পনা এগুলো কিন্তু বাড়াবার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কর্মজীবন জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু থাকবে। যাত্রায় লাভ হতে পারে, কমিউনিকেশন জেনারেলি ভালো যাবে, সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। তবে হেলথ ইস্যু বিষয়টা সন্ধ্যার দিকে খেয়াল রাখবেন, কিছু অযাচিত হেলথ ইস্যু আসার সম্ভাবনা আছে। সর্দি কাশির ধার থাকলেও একটু খেয়াল রাখার দরকার। তবে বুধ চতুর্থভাবে গৃহ বাস্তু পার্সোনাল কাজে অগ্রগতি দেবে, বাড়ির কেনাকাটি, পার্সোনাল কাজ, কিছু সকাল্লাদ পূরণের কাজে এগুলোতে ভালো ফল দেবে। অনলাইন কাজগুলো, টার্গেট ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। এখানে বিদ্যাভাব আজকের দিনে শুভ থাকবে। এখানে
আপনার পরিবারে কারো আগমন, পারিবারিক কাজে অগ্রগতি, এগুলো বিষয়ে আজকের দিনে কিন্তু খুবই ভালো ফল আজকের দিনে পাবেন। এবং আমি এটা বলবো যে আপনার কিন্তু অনুভূতিপ্রবণ দিন বলতে যেটা বুঝি সেটা কিন্তু দিনের শুরুর দিকটাতেই বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে জেনারেল ব্যবসা ভালো যাবে, ব্যবসায়িক লাভ আর্থিক যোগাযোগে কিন্তু বৃদ্ধি যোগ আছে হরস্কোপে। এবং আজকের দিনটায় দুধ, জল, খাদ্যদ্রব্য ইত্যাদি ব্যবসাগুলো ভালো যাবে। দাম্পত্য সুখে আবেগ অনুমতির কিন্তু মাত্রা অতিরিক্ত ভাব কিছুটা থাকবে, সেন্সিটিভ বিষয়টা কিন্তু থাকবে, সেটা আমরা লক্ষ্য করবো। তুলনামূলক প্রেমের ক্ষেত্রটা ভালো, কিছু ট্রান্সফার, চেঞ্জ, পরিবর্তন এগুলোর সম্ভাবনা সন্ধ্যার দিকে কিন্তু থাকার জায়গাটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। আরও জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ষষ্ঠ থেকে সপ্তমে, আবেগ অনুভূতি একটু বেশিই থাকবে, সাধারণত হেলথ কনসাস থাকাটা দিনের শুরুর দিকে দরকার। বুধের প্রভাব থাকার জন্য ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে, একাধিক কাজ উতরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা খেয়াল রাখবেন, মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর বা তার হেলথ নিয়ে সমস্যা কিছুটা থাকতে পারে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে মোটের ওপর একটু চোখ কান খোলা রেখে পরীক্ষার হলে পৌঁছতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় উত্তর দিতে হবে। এখানে কিন্তু কিছুটা ভ্রম সৃষ্টি হতে পারে, এটা খেয়াল রাখবেন। কর্মজীবনে আমি কর্ম পরিবেশ নিয়ে একটু অ্যাভারেজ ফল পাবেন, এটুকু বলতে পারি। জেনারেল ব্যবসা সন্ধ্যা থেকে ভালো ফল পাবেন, আয়ের সংযোগগুলো বাড়বে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। ফাটকার ক্ষেত্রে সন্ধ্যা পরবর্তী সময়টা দুর্বল, এটা খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে শুধুমাত্র সন্ধ্যা পরবর্তী সময়টা দুর্বল। সাধারণত লোয়ার অর্গান ডিজের বিষয়ে একটু সতর্ক থাকবেন। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বা ইত্যাদি বাড়তে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ, আপনার অন্যান্য বিষয়গুলো ভালো ফল পাবেন। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে। দাম্পত্য ক্ষেত্রে সারাদিনটাই স্বাভাবিক থাকবে, সন্ধ্যা পরবর্তী সময়টা ইমোশনাল ভাবে, সেন্সিটিভ ভাব বাড়বে। চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে। সমস্যায় বুকিং নাম্বার আপনি যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর অবশ্যই আপনারা যে আসছে নতুন 2025-এর ফলটা, সেখানে ডিটেল আলোচনা করবে, সেটা কিন্তু অবশ্যই মিস করবেন না। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি বৃশ্চিকের কিন্তু চন্দ্র অবস্থান করছে। আপনাদের লগ্ন বা রাশির কিন্তু এখানে সরাসরি আপনাদের রাশির পঞ্চম এবং ষষ্ঠে। এখানে দেখুন আজকের দিনটা কিন্তু আমি মনে করি যে কর্মক্ষেত্রে পজিটিভ কেরিয়ার ভিত্তিক যে একটা দিনটা কিন্তু ভালো যাবে। বুধের প্রভাব থাকার জন্য সংযোগ, কমিউনিকেশন ভালো হয়ে যাবে। আয় বৃদ্ধির সংযোগ বা ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে দিনটা বেশ ভালো এবং আর্থিক ক্ষেত্রে কিছু প্রয়াস কিন্তু সফলতা পেতে পারে। প্রেমের ক্ষেত্রেও দিনটা খারাপ না, অনুভূতিপ্রবণ দিন, কিন্তু প্রেমের ক্ষেত্রে রাহু চন্দ্র যোগ কিছু বিষয়ে ভ্রম সৃষ্টি করবে। অ্যাজ ইউজুয়াল অনেকটাই গত দিনের মতো স্ট্রাকচারটা থাকবে, তবে নতুন প্রেমের সফলতা লাভের যোগ অনেকটা থাকছে। গত দিনটা আপনার প্রেমের ক্ষেত্রটা যেরকম গেছিলো তার অনুরূপ কিন্তু সন্ধ্যা অবধি যাবে। সন্ধ্যার পরবর্তী সময় সিচুয়েশন আলাদা থাকবে, তবে কারো সুপারিশে কোনো কাজ, কারো সাহায্যে কোনো কাজ আজকের দিনে হয়ে যেতে পারে। এখানে কথা বেশি যারা খান ভালো ফল পাবেন, গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো ফল পাবেন। লেকচারার যারা আছেন বা ইত্যাদি প্রফেশনে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের সংযোগগুলো ভালো থাকবে, তবে বড় খাতে বা বিশেষ প্রয়োজনে কিছু খরচ হওয়ার সম্ভাবনা বা টেন্ডেন্সি হরস্কোপে থাকছে। কেনাকাটি শখ সাধনের কাজ করতে পারেন, অসুবিধা নেই। তবে এটা খেয়াল রাখবেন যে সন্তানের চঞ্চলতা বাড়বে, হালকা হজমের সমস্যা থাকতে পারে এবং প্রেমের ক্ষেত্রে তর্ক বিতর্ক দয়া করে জুড়ে দেবেন না, এই জায়গায় কিছুটা প্রবলেম থাকতে পারে। আদারওয়াইজ দাম্পত্য সুখ মোটর স্থিতিশীল, ব্যবসায়িক লাভও থাকবে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা আপনার বুকিং নাম্বারেই যোগাযোগ করে নেবেন। আর এখানে অবশ্যই আপনারা যে 2025-এর আমি যে ঢাইয়া শেষ হচ্ছে তার যে ফলটা আমি আপডেট দিচ্ছি সেটা অবশ্যই কিন্তু দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর এটুকু বলবো, আজকের দিনটা কিন্তু বিদ্যা বুদ্ধি বিকাশ, জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটা খুবই ভালো যাবে এবং এডুকেশন পারপাসের দিনটা কিন্তু ভালো যেতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, খাওয়া দাওয়ার রুচি সামান্য হেরফের আজকের দিনে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি ধনু কিন্তু অবস্থান করছে চতুর্থ এবং পঞ্চমে। মনে কিছুটা চঞ্চলতা, অস্থিরতা ভাব থাকবে, কারণ বুধের নক্ষত্রের কানেকশান এবং তাছাড়া এখানে রাহু চন্দ্র যোগ। কিন্তু কর্মভিত্তিক দিনটা ভালো, ব্যবসায় যোগাযোগ, লাভ আর্থিক উন্নতি যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। অনলাইন কাজ, অনলাইন ট্রেডিং এগুলোতে গুড রেজাল্ট পাবেন। এখানে মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজগুলো তো আজকের দিনটা ভালো ফল পাবেন। এখানে যে কোনো ধরনের সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন। তবে মনে আগে থেকে মানসিক অশান্তি চলে, কাজের জায়গায় সিলি মিস্টেক, পড়াশোনায় ভুলভ্রান্তি, স্কুলের পড়াশোনা অমনোযোগ এগুলো কিন্তু জেনারেলি আজকের দিনে বেশি থাকবে। সন্ধ্যা পরবর্তী সময় মানসিক স্থিতি অত্যন্ত বাড়বে এবং এই সময় ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে, তার আগের সময়টা খারাপ না। দাম্পত্য সুখ আজকের দিনে ভালো, তবে পার্টনারের স্বাস্থ্য নিয়ে যদি সমস্যা চলে একটু নোটিসে রাখবেন এই বিষয়টা। যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ, আউটডোর ওয়ার্কস এগুলোতে জেনারেল ইস্যুতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। আর এখানে সর্দি কাশির ধার থাকলে একটু সতর্ক থাকা দরকার, স্কিন অ্যালার্জির সমস্যা ছিল একটু সতর্ক থাকা দরকার, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। কোর্ট কাছারির ক্ষেত্রে মামলা মোকদ্দমার কিছু গতি প্রকৃতির পরিবর্তনমূলক বার্তা
থাকতে পারে দিনের শুরুর দিকে। ফাটকা লাভের যোগ আছে, সন্তান যোগ আজকের দিনে শুভ, সন্তানের ক্যারিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করা যেতেই পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। জেনারেলি অনলাইন ভিত্তিক কাজকর্ম ইত্যাদি এগুলো ভালো যাবে, সোশ্যাল ইন্টারাকশন, সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো যেতে পারে। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরে কিন্তু অবস্থান করছে চন্দ্র। এখানে অবশ্যই কিন্তু আপনাদের রাশি তৃতীয় এবং চতুর্থে। তো এখানে চন্দ্র কিন্তু কমিউনিকেটিভ, বুধের প্রভাব থাকার জন্য দ্বাদশস্থ প্রভাব থাকে, কিন্তু ঘোরাঘুরি, ছোটাছুটি, ব্যস্ততা বেশি থাকবে, ওভারটাইম কিছু ক্ষেত্রে থাকতে পারে কাজের জায়গাটা, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। কর্মভিত্তিক দিনটা ভালো, ব্যস্ততা থাকবে, বৈদেশিক কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি থাকবে, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, সাধারণ কমিউনিকেশনগুলো ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে দিনের শুরুর দিকটা একটু সমস্যাবহুল থাকতে পারে, পার্টনারের স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখবেন, এবং আগে থেকে কিছু প্রবলেম চলে সেটা কিন্তু বাড়তে পারে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ আজকের দিনে। তবে এটা খেয়াল রাখবেন, যেহেতু চতুর্থভাবে এখানে চন্দ্র প্রবেশ করছে সন্ধ্যায় আবেগ অনুভূতি অত্যন্ত বেশি থাকবে। তবে সন্ধ্যায় মানসিক শান্তি প্রশান্তি, দাম্পত্য সুখে ভালো ফল পাওয়া, পার্সোনাল কাজে ভালো ফল পাওয়া, এগুলো কিন্তু পেতে পারেন। আর মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্ট ইত্যাদি যেহেতু কাজগুলো ভালো যাবে। জল, দুধ, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী, পেশাগত ক্ষেত্রে এই দিনটা ভালো যাবে। এবং আজকের দিনটা অবশ্যই আপনি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো কিন্তু চাইলেই করতে পারেন। তবে এটা খেয়াল রাখতে হবে, আজকের দিনটা কিছুটা আপনার রেস্টের কাজের সঙ্গে একটা বিশ্রামের পর সন্তুলন রাখা দরকার। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা জরুরি আমার মনে হয়। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে ভাই বোন, প্রতিবেশী, বন্ধু বান্ধবের সাহায্যে কোনো কাজ করতে পারেন, নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে ভালো, অনলাইন কাজগুলো অগ্রগতি পাবেন। ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি ক্ষেত্রে শুভ। তবে যারা বেড়াতে গেছেন সবকিছু নিয়ে যাচ্ছেন কিনা, সবকিছু ফিরে যাচ্ছেন কিনা, এই দিকটা একটু খেয়াল রাখবেন। আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর রাশি ইতিমধ্যে 7.5 2025 শেষ অধ্যায় ভিডিও আমি আপডেট দিয়েছি, আসছে লগ্নফল দেখতে থাকুন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু দ্বিতীয়, এবং তারপরে কিন্তু চন্দ্র তৃতীয় যাচ্ছে। খরচপাতির দিকটা একটু খেয়াল রাখবেন, জেনারেল আয় ভাব খুবই ভালো থাকবে, আর্থিক উন্নতি, যোগাযোগ, আর্থিক প্রগতি এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। কর্মভিত্তিক দিনটা শুভ, কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। তবে এটা খেয়াল রাখতে হবে, দ্বিতীয়স্থ চন্দ্র, কিছু কথাবার্তা নিয়ন্ত্রণে রাখতে হবে, ভুল কথা বেরিয়ে যেতে পারে, যে কোনো বিষয়ে লেখালেখির বিষয়ে আপনাকে আরো কনসেন্ট্রেট করতে হবে, সিলি মিস্টেক হতে পারে, বাক্যকে নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করবেন। প্রেমের ক্ষেত্রটা জেনারেলি আজকের দিনে ভালো থাকবে, পজিটিভ থাকবে, মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ আছে, অনলাইন কাজে উন্নতি, যোগাযোগ এবং প্রাপ্তি যোগ আজকের দিনে থাকবে। যে কোনো বিষয় আজকের দিনে কিন্তু ব্যবসায়িক যোগাযোগগুলো পজিটিভ ভাইব্রেশন পাবেন। সন্ধ্যায় চন্দ্র কিন্তু তৃতীয় যাওয়ার জন্য আর্থিক বিষয়টা অনেকটা স্থিতিশীল থাকবে, তবে কিছু পরিবর্তন, ট্রান্সফার এগুলো সম্ভাবনা যে অবশ্যই রয়েছে। যে কোনো বিষয় আমি এটুকু বলবো, খাওয়া দাওয়া রুচির বিষয় অন্তত সন্ধ্যা অবধি সময়টা একটু খেয়াল রাখবেন, রিচ খাবার দাবার বা যেগুলো আনহেলদি ফুড সেগুলো কিন্তু টোটালি অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। কেনাকাটি শখসাট কোনো কাজ করতে পারেন, অসুবিধা নেই, বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো যেতে পারে, সেখানে প্রবলেম থাকছে না। আর এটুকু বলবো, আজকের দিনে আয় বৃদ্ধি, মানসিক ইচ্ছা স্ফূর্তি, শখ আহ্লাদ পূরণ এগুলো বিষয়ে টোটালি আজকের দিনে পজিটিভ ফল পাবেন, এগুলোতে আপনাদের আজকের দিনটা ভালো কাটবে। আরো জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আর দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে, কিছু পয়েন্টে আত্মীয় স্বজনের সঙ্গে মতের অমিল হতে পারে, কিন্তু জেনারেল বিষয়গুলো ভালো ফল পাবেন। অবশ্যই বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন, এবং এটা খেয়াল রাখবেন আজকের দিনটায় কর্ম, ব্যবসা বা আপনার সেলফ প্রফেশন এগুলো খুবই স্ট্রং, কিন্তু আপনারা যারা ক্যাশ হ্যান্ডেল করেন, একদম খুচরো লেনদেন করেন, এদের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকা জরুরি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র বেশিক্ষণ রাশিতে থাকছে, সন্ধ্যায় রাশি থেকে প্রস্থান করে রাশি কিন্তু সরাসরি এখানে দ্বিতীয়ভাবে যাচ্ছে। চন্দ্র এখানে অবশ্যই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে সকালে এবং সন্ধ্যার মধ্যে দুরকম মানসিক স্থিতির পরিবর্তনের ফল দেবে। তো সকালটা যেরকম কাটবে, দুপুরের পর থেকে একটু বা সন্ধ্যার দিকটা মেনলি আলাদা থাকবে। তো চন্দ্র লগ্নে এবং বুধের নক্ষত্রে থাকার জন্য চঞ্চলতা বেশি থাকবে, চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এবং কর্মস্থলে আপনার প্রাপ্তিযোগ বহাল থাকছে, কর্মক্ষেত্রে আয়ভাবও কিন্তু ভালো যাবে। জেনারেল ব্যবসা মোটের উপর স্থিতিশীল এবং স্বাভাবিক, ব্যবসার ক্ষেত্রেও আয়ের ভালো, ওভারঅল কেরিয়ার রিলেটেড বিষয়গুলো আজকের দিনে কিন্তু সুগম ফল পাবেন। তবে কনসেন্ট্রেশনের অভাব বেশ কিছুটা থাকছে, সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে, অনলাইন কাজে অগ্রগতি থাকবে, মিডিয়া, মেডিকেল ইত্যাদি জাতীয় কাজগুলো ভালো যাবে, সেলফ প্রফেশনে থাকা ব্যক্তিরা ভালো ফল পাবেন, বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ফল থাকছে, এবং যে কোনো বিষয়ে যারা মেডিকেল পারপাসে যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল থাকছে। কেনাকাটি জাতীয় শখ সাধনের
ধরনের কাজ করতে পারেন, অসুবিধা নেই, তবে ভাবনা চিন্তা করে করবেন। যেহেতু রাহু চন্দ্র যোগ, উল্টোপাল্টা ধুম করে সস্তায় বা কোনো বিষয়ে আপনি তাড়াহুড়ো করে কিছু ভুলভ্রান্তি ঘটিয়ে ফেলেন, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর জানা শেখার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, আউটডোর ওয়ার্কসে ভালো ফল পাবেন। আবেগপূর্ণতা বেশি থাকার জন্য সিদ্ধান্তগুলোর মধ্যে আবেগ অনুভূতি তাড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই দিকটা খেয়াল রাখবেন। সর্দি কাশি ধাত ইত্যাদি কিছু হেলথ ইস্যু গতদিন থাকলে অন্তত সন্ধ্যা অবধি সেই সিচুয়েশন কিন্তু বজায় থাকবে। বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতেই হবে। সমস্যায় যে বুকিং নাম্বার, এখানেই যোগাযোগ করে নেবেন। আপনাদের 7:30 মধ্য গগন বা মহাপ্রভাব শুরু হচ্ছে, অবশ্যই এই বিষয়ে যে ভিডিওটি আপডেট দিয়েছে আমার কথা শেষের সঙ্গে সঙ্গে এন্ড স্ক্রিনে ফুটে উঠবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ইমোশনাল অ্যাটাচমেন্ট যুক্ত থাকবে, নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই, অবশ্যই সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আর চলতি প্রেমের মধ্যে একটু মানিয়ে চলার পরামর্শ দেবো, আদারওয়াইজ ঠিক আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন।